আমাদের টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিঠুন চক্রবর্তী এই দুজনই আমাদের ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক হেটার্সরা রয়েছে, অনেক সমালোচকরা রয়েছে যারা বরাবরই যারা উন্নতি করে, যারা শীর্ষে চলে যায়, সাফল্যের শীর্ষে, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেকের অনেক রকম বাজে বাজে মন্তব্য আমরা দেখতে পাই। মিঠুন চক্রবর্তীকে নিয়ে যেমন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ধরনের সমালোচনা সহ্য করতে হয়, ঠিক তেমনভাবে টলিউডের ভেতরকার অন্দরমহলে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অন্দরমহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও কম খারাপ কথা শুনতে হয় না বুম্বাদাকে। তিনি অহংকারী, তার প্রচুর অ্যাটিটিউড রয়েছে, তার পা মাটিতে পড়ে না, এই ধরনের সকলটা বাজে বাজে কথাগুলো আমরা শুনতে পাই বরাবরই। কিন্তু আমি বারবার তোমাদের বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসাবে তাদের জুড়ি মেলা ভার, এবং তাদের মধ্যে এতটুকুও ইগো নেই, এতটুকুও অহংকার নেই। সেটা আজকের স্পষ্ট হয়ে যাবে আজকের ভিডিওতে, কারণ আজকে তোমাদেরকে প্রমাণ দেব। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, তোমরা প্রত্যেকে চেনো অম্বরীশ ভট্টাচার্যকে, এবং তিনি খুবই সোজাসাপটা একটা মানুষ। উনি খুব একটা বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বা কাউকে অয়েলিং করে বা তেল দিয়ে কথা বলে না, তোমরা সেটা প্রত্যেকে জানো। তার যে কোনো কথা, যে কোনো ইন্টারভিউ তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষটা খুবই সরল, সাদাসিধে, সোজাসাপটা, স্পষ্টবাদী যাকে বলে, মানে স্পষ্ট বক্তা যাকে বলে, ঠিক আছে, একদম স্পষ্টবাদী লোক অম্বরীশ ভট্টাচার্য। খুব ভালো একজন গুণী অভিনেতা আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং বেশ অনেক জায়গায় তিনি কাজও করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার জন্য তার একটা অভিজ্ঞতা হচ্ছে। বাট হ্যাঁ, মানুষ হিসাবে তিনি খুব ভালো একজন মানুষ। এবারে আসছি যে যে ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি, তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে অম্বরীশ দা ঠিক কি বলেছেন বুম্বাদা এবং মিঠুন দাকে নিয়ে। চলো নিজের মুখেই শুনে নাও তোমরা। এত সুন্দর লেগেছে না আমার। ভাবতে পারছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বছরের জার্নি একটা লোকে প্রত্যেকদিন মনে হতো উনি একটা নিউ কামার। আমি একটা নিউ কামারের সাথে পাঠ করতে, জানো তো, যারা ধরো ছুটকো ছাটকা না, তাদেরই অহংকার হয়, আমি দেখেছি। আমি মিঠুনদার সাথে কাজ করলাম প্রজাপতিতে কয়েকদিন আগে, উনি ওই রকম ঘরের মধ্যে বসে আছেন, কোনো তাপ উত্তাপ নেই, সবাই এসে সেই ঘরে বসছে, লাইটের ছেলেরা আলো লাগাচ্ছে, উনি বসে আছেন। আমি গেলাম, উনি মিত্রা সিনেমায় ছবি দেখতে যেতেন, ব্ল্যাকে টিকিট কাটতেন, এই সমস্ত গল্প, জোড়াবাগানের কোন মন্দিরে গিয়ে চটি চুরি করতেন ছোটবেলায়, সেই সমস্ত গল্প, একেবারে মনে হচ্ছে পাশের বাড়ির একটা লোক। মিঠুন চক্রবর্তী তার নাম, তার কোনো অহংকার নেই, কিচ্ছু নেই। তাই যখন দেখি যে দুদিন অভিনয় করছে কি দুদিন নাম হয়েছে, কেউ খুব অহংকার করছে, ভারী লজ্জা করে তখন, জানো তো। এইসব মানুষগুলোকে দেখেছি তো, এরা তো সব মানে কি বলবো, এরা তো সব এক একটা মানে ভগবানের মতো। আমি বুম্বাদাকে দেখেছি, কোনো অহংকার নেই। প্রত্যেকদিন আমি বুম্বাদার সাথে দীর্ঘ প্রায় 5 মাস মহানায়ক বলে একটা মেগা সিরিয়াল করতাম। উনি উত্তম কুমারের চরিত্রে, আমি তরুণ কুমারের চরিত্রে। প্রত্যেকদিন ফ্লোরে আমার মনে হতো আমি একটা নিউ কামারের সাথে কাজ করছি। প্রত্যেকটা শর্ট হলে বলতে ভালো হয়েছে এটা। আমি, তুই আমায় জিজ্ঞেস করছো? না না, তোকে জিজ্ঞেস করবো না কেন, তুই তো দেখলি বসে, হয়েছে কিনা বল, না আরেকটা দেবো শর্ট। ভাবতে পারছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বছরের জার্নি একটা লোকে প্রত্যেকদিন মনে হতো উনি একটা নিউ কামার। আমি একটা নিউ কামারের সাথে পাঠ করছি, আমার চেয়েও কম কনফিডেন্স নিয়ে উনি আসছেন, এবং একটা শট প্রয়োজনে 10 বার দিচ্ছেন। কোনো জায়গায় আমার অভিনয়টা ভালো হলে বলছে ওর ক্লোজটা নেই। বুম্বাদাকে নিয়ে অনেক কিছু শুনতে পাই চারিদিকে, আমি একটা কথা বিশ্বাস করি না, বিশ্বাস করো, আমার অভিজ্ঞতা তা বলে না। আমি বিশ্বা, ওটা ডিরেক্টর ছিল, বিশ্বা নিশ্চয়ই মনে থাকবে, একটা দৃশ্য ছিল যেখানে আমার সংলাপটা ইম্পর্টেন্ট, তারপরে ওনার একটা সংলাপ আছে, উনি বললেন আমার সংলাপটা দিস না, ওর উপরে সিনটা শেষ কর, ইম্প্যাক্ট তৈরি হবে, সিনটা ভালো হবে। কি বলবে তুমি? বড় মাপের মানুষ এরকমই হয় বলে আমার ধারণা। দারুণ দারুণ দারুণ, একটা হাততালি হয়ে যাক। প্রথম কথা, থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ প্রামাণিক। মুর্শিদাবাদের জঙ্গিপুরে থাকে প্রসেনজিৎ প্রামাণিক, আমার খুব কাছের একজন সাবস্ক্রাইবার। তো সে আমাকে ভিডিও ক্লিপটা পাঠিয়েছিল, বলেছিল যে ভাই এটা নিয়ে তুমি রিয়াকশান রিভিউ ভিডিও বানাও। সো আমি ভিডিওটা দেখি অ্যান্ড ভাবলাম যে না, এত সুন্দর একটা ইন্টারভিউ সেশন, এত সুন্দর একটা পডকাস্ট হয়েছে অম্বরীশ ভট্টাচার্যকে নিয়ে, এবং যিনি আমাদের স্টলার লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে এত সুন্দরভাবে
একটা বক্তৃতা দিয়েছেন, তার নিজস্ব অভিজ্ঞতাটা তিনি শেয়ার করেছেন অ্যাকচুয়ালি। তো সেটা নিয়ে তো ভিডিও বানাতেই হবে। এবং তোমরা সবাই জানো যে অম্বরীশ ভট্টাচার্যের সাথে মিঠুন চক্রবর্তীর প্রজাপতিতে তিনি করেছেন, অবভিয়াসলি করেছেন প্রজাপতি টুতে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে একটা মহানায়ক বলে সিরিয়াল হতো স্টার জলসায়, সেই সিরিয়ালও বিশ্বা দাশগুপ্ত পরিচালক ছিলেন। সেখানে তিনি অনেকাংশে স্ক্রিন শেয়ার করেছেন, যেহেতু তরুণ কুমারের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য ছিলেন এবং মহানায়ক উত্তম কুমার হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে ছিলেন। তো সেখানে শুটিং করতে গিয়ে তার যে অভিজ্ঞতাটা, যে বুম্বাদা প্রত্যেকটা শটের আগে বা প্রত্যেক দিন যখন ক্যামেরার সামনে আসেন অ্যাজ আ নিউ কামার হিসাবে, নতুন তিনি যেন প্রথম শট দিচ্ছেন, নতুন অভিনেতা একদম, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এবং নিজের রোল বুম্বাদা বাদ দিতে বলেছেন পরিচালককে, শুধুমাত্র অম্বরীশ ভট্টাচার্যের রোলটা যাতে বা চরিত্রটার সাথে বা ওই ডায়লগটার সাথে সংলাপটার সাথে যাতে ইম্প্যাক্টটা ফেলতে পারে ওই এপিসোডটা। ভাবতে পারছো একটা মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার এতটুকু ইগো নেই, এতটুকু অ্যাটিটিউড নেই, এতটুকু অহংকার নেই, যে শুধুমাত্র সেই গল্পটাকে প্রাধান্য দেয়, সেখানে নিজের চরিত্রটাকে প্রাধান্য দেয় না। কোন ক্যারেক্টার কোন সংলাপটা বললে এই ছবিটা আরো ভালো ক্যাচ করবে, মানুষের কাছে ভালো লাগবে, সেই জিনিসটা দেখেন। নিজের স্বার্থটা ইম্পর্টেন্ট নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে, গল্পটার স্বার্থ ইম্পর্টেন্ট। এছাড়াও অম্বরীশ ভট্টাচার্যের সাথে প্রসেনজিতের আরো একটা ছবি হয়েছে, তোমরা জানো, সেটা কাবেরী অন্তর্ধানে কৌশিক গাঙ্গুলির ছবি ছিল, সেখানেও তিনি স্ক্রিন প্লে ছিল বুম্বাদার সাথে। সো আমি একটাই কথা বলবো যে এরা না মিথ্যা কথা বলবে না, এই অম্বরীশ ভট্টাচার্যের মতো অভিনেতারা কখনো মিথ্যে বলতে পারেন না। যা হয় ঘটনা সত্যি কথাটাই তিনি বলেন অ্যাকচুয়ালি, এবং নিজের মুখে বললেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী ভগবানের মতো এরা। সুতরাং এদের দেখে শেখা উচিত আজকালকার দিনের জেনারেশন। এখনকার দিনে একটা দুটো কাজ করার পরেই তো আর কারোর মাটিতে পা পড়ে না, বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়, কাউকে পাত্তা টাত্তা দেয় না খুব একটা, যেন বিশাল বড় অভিনেতা অভিনেত্রী হয়ে গেছে সবাই। তো সেই ব্যাপারটা খোলসা করে অম্বরীশ ভট্টাচার্য বললেন, খুব ভালো লাগলো দেখে। যে এবং এটাও বললেন অম্বরীশ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, ঠিক আছে, আঙুল তোলেন বুম্বাদাকে নিয়ে, কারোর কেরিয়ার নষ্ট করেছে, অনেক রকম নেগেটিভ কমেন্ট আসে। কিন্তু অম্বরীশ ভট্টাচার্য বললেন যে আমি বিশ্বাসই করি না, মানে উনি বিশ্বাসই করেন না অম্বরীশ ভট্টাচার্য বুম্বাদার বিরুদ্ধে এই সমস্ত কথাকে, জাস্ট সে পাত্তাই দেয় না। তার মানে বুঝতে পারছো যে একটা মানুষ মিশলে, প্রসেনজিতের সাথে যারা যারা কাজ করেছেন, স্ক্রিন শেয়ার করেছেন, অভিনয় করেছেন, হ্যাঁ সেটে থেকেছেন, তারা জানেন যে বুম্বাদা মানুষটা কত বড় মাপের একজন মানুষ। শুধুমাত্র কিংবদন্তি লেজেন্ড নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানুষ হিসাবেও অনেক বড় মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। যারা যারা অস্বীকার করে তারা শুধুমাত্র হিংসাটুকুই করে প্রসেনজিৎকে নিয়ে, যে তার কাছে জীবনে কেউ পৌঁছাতে পারবে না, তার জায়গাটা কেউ নিতে পারবে না কখনো সারা জীবনেও। তো এইভাবেই এগিয়ে যাও বুম্বাদা। যারা যারা তোমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে যাক, তাদের ওটাই কাজ। তুমি তোমার কাজটা মন দিয়ে করে যাও, আমাদের মতো দর্শকদেরকে আনন্দ দিয়ে যাও, আমি এইটুকুই চাইবো। এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে অমরেশ ভট্টাচার্য বলেন যে সেই জোড়া বাগানের বিভিন্ন রকম ঘটনা, ইনসিডেন্ট তিনিও শেয়ার করেছেন। সুতরাং এই দুজন মানুষ, প্রসেনজিৎ এবং মিঠুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তথা ভারতীয় চলচ্চিত্র, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাইড বা গর্ব আমরা বলতেই পারি। এবং একটা আক্ষেপ তো থেকেই যাবে গ্রাম বাংলা থেকে শুরু করে আমাদের প্রত্যেক দর্শকদের কাছে, যে এই দুজন স্টলওয়ার্ড, এই দুজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর মতো দুই লেজেন্ড, দুই মেগাস্টার, দুই ভার্সেটাইল অ্যাক্টর, দুজন জীবন্ত কিংবদন্তি বুম্বাদা এবং মিঠুনদা, তাদেরকে একসাথে কোনো সিনেমায় আমরা দেখতে পাইনি এখনো। এটা আমাদের একটা বড় আক্ষেপ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে পরিচালকরা রয়েছে এখন, প্লিজ দয়া করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা মাস কমার্শিয়াল ছবি আপনারা বের করুন, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। এটা আমাদের চিরকালীন আক্ষেপ। যাই হোক, এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।